আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমরা শুরু করতেছি আজকের দার্স বুখারী শরীফ কিতাবুস সালাহ। তো আমরা এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে মেরাজ সম্পর্কিত দীর্ঘ হাদিসটি উল্লেখ করেছেন, আমরা সে সম্পর্কে আলোচনা করতেছিলাম। তর্জমা আমরা পড়েছি, তারপরে কিছু আলোচনা হয়েছিল। বাকি সংশ্লিষ্ট আরো কিছু আলোচনা আমরা করব। আসলে এই মেরাজের হাদিসের উপরে যে লম্বা আলোচনা রয়েছে সেটা এখানে করা সম্ভব নয়, যেহেতু বুখারী শরীফে এই হাদিসটি অনেক জায়গায় এসেছে, কোথাও সংক্ষিপ্ত, কোথাও বিস্তৃত, এবং বুখারী শরীফ ছাড়াও সহিহ মুসলিম, as-সুনানুল কুবরা লিন-নাসাই, জামিউল মাসানিদ ইবনুল জাওজি ইত্যাদি বহু কিতাবে এসেছে, এবং মুসলিম শরীফে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই মেরাজ সম্পর্কিত অনেকগুলো রিওয়ায়াত তিনি উল্লেখ করেছেন। এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির মুসলিম শরীফের যারা শারিহিন, তাদের ভিতরে অনেকেই এই রিওয়ায়াতগুলোর উপরে মুফাসসাল আলোচনা করেছেন। এবং বুখারী শরীফের শারেহ আল্লামা বদরুদ্দিন আইনি, তিনিও এই হাদিসের উপরে কিতাবুস সালাতে অনেক লম্বা আলোচনা করেছেন। প্রায় 50টি বিষয়ে এই হাদিসের আলোকে তাওজিহ করা হয়েছে। আমরা সবগুলো বিষয়ের দিকে যাব না, কিছু কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি তিনি মেরাজের আলোচনার শুরুতেই মেরাজের সময় তারিখ নিয়ে আলোচনা করেছেন, যে মেরাজ কখন হয়েছিল, কোন সনে হয়েছিল, কোন মাসে হয়েছিল, ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। তবে প্রতিটি বিষয়েই অনেক মতভেদ, ইখতিলাফ রয়েছে। ইমাম বাইহাকি হযরত মুসা ইবনে উকবা থেকে রওয়ায়াত করেছেন যে হিজরতের 1 বৎসর পূর্বে মেরাজ সংঘটিত হয়। আল্লামা সুদ্দি, তার রওয়ায়াতে রয়েছে যে হিজরতের 16 মাস পূর্বে এই মেরাজ সংঘটিত হয়েছিল। আবার মাস সম্পর্কেও অনেক কথা রয়েছে। বায উলামায়ে কেরাম বলেছেন এটা জিলকদ মাসে হয়েছিল, এবং ইমাম জুহরির বর্ণনা অনুযায়ী এটা রবিউল আউয়াল মাসে সংঘটিত হয়েছিল। আরেক কওল রয়েছে যে রজব মাসের 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত্রে এই মেরাজ সংঘটিত হয়। এবং হাফেজ আব্দুল গনি ইবনে সরওয়ার আল মুকাদ্দিসি এই মতটিকে তিনি তারজিহ দিয়েছেন, এবং আমাদের দেশেও ব্যাপকভাবে এটি প্রসিদ্ধ। তবে এ সম্পর্কে আরো অনেক বিস্তারিত আলোচনা, মতভেদ রয়েছে। আল্লামা ইদ্রিস কান্ধলুবি রহমতুল্লাহ আলাইহি সিরাতে মুস্তাফার মধ্যে সেই মতগুলো তিনি পর্যালোচনা করেছেন, সেই মতগুলো তিনি উল্লেখ করেছেন। তো এইগুলো সন তারিখ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে হযরতে উম্মে হানির ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত ছিলেন, এবং সেখানে ফেরেশতা জিবরিল এসেছিলেন, যেটা বুখারীর রিওয়ায়াতে এসেছে যে তিনি ছাদ বিদীর্ণ করে তারপরে অবতীর্ণ হয়েছিলেন। তো এটার কারণ বা হিকমত কি সেটা আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। এরপরে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে কাবা শরীফের হাতিমে নিয়ে আসা হয়। তো কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সূচনা হয়েছিল উম্মে হানির ঘর থেকে। আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে নবীজি কাবা শরীফের হাতিমে শায়িত ছিলেন, সেখান থেকে তার মেরাজের সূত্রপাত হয়। তো মূলত এই দুইটি রওয়ায়াতের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম তারা তাতবিক দেওয়ার চেষ্টা করেছেন। তাতবিক হলো যে তিনি উম্মে হানির ঘরে শায়িত ছিলেন, সেখান থেকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তাকে এই হাতিমে নিয়ে আসেন, তখনও তার ঘুমের ভাব পুরোপুরি কেটে যায়নি। তো এই জন্য যেই রেওয়ায়তে বলা হয়েছে যে কাবার হাতিমে ঘুমন্ত অবস্থায় ছিলেন, সেই বর্ণনায় হাতিম থেকে বর্ণনা শুরু হয়েছে, কিন্তু মূল মেরাজ এর যাত্রা শুরু হয়েছিল উম্মে হানির ঘর থেকে। আর কাবার হাতিমে যখন নিয়ে আসা হয় তখনও তিনি ঘুমের অবস্থায় ছিলেন, এজন্য বলা হয়েছে যে কাবার হাতিমে তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। মূলত দুইটি রেওয়ায়তের ভিতরে কোনো বিরোধ নেই। তো কাবার হাতিম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপের পাশে নিয়ে আসা হয়। এরপরে তার শাক্কে সদর হয়। তো শাক্কে সদর বা সিনা চাক করা বলা হয়। এখানে সিনা চাকের ব্যাপারে বিভিন্ন রকমের রেওয়ায়েত এসেছে। মুসনাদে আহমদে একটি রেওয়ায়েত এসেছে যে এই সিনা চাকের ঘটনাটি ঘটেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালে, যখন তিনি বনু সাদ গোত্রে হযরতে হালিমা সাদিয়ার গৃহে লালিত পালিত হচ্ছিলেন। সেই সময় একদিন তার সিনা চাক হয়েছিল। আর এই রেওয়ায়েতে বলা হয়েছে যে মেরাজের যাত্রার শুরুতে সিনা চাক হয়েছিল। এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক বর্ণনা এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একবার সিনা চাক হয়েছিল যখন তার উপরে ওহী প্রথম নাজিল হয়েছিল সেই সময়। তো এই তিনটি বর্ণনার ভিতরে তাতবিক হলো এই যে তিনটি বর্ণনাই মূলত ঠিক আছে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একাধিকবার সিনা চাক করা হয়েছিল। তো এই তিনবারের বর্ণনা এসেছে। এই সিনা চাক একাধিকবার কেন করা হয়েছে? সিনা চাক তো একবার করলেই হয়। তো এর হিকমত উলামায়ে কেরাম বলেছেন যে তিনবারের সিনা চাক করার উদ্দেশ্য তিন রকম ছিল। প্রথমবারের শিশুকালে যখন তার সিনা চাক করা হয়, সেখানে রেওয়ায়েতে বলাও হয়েছে সেখান থেকে রক্তের যে জমাট বাঁধা অংশ সেটা বের করে ফেলা হয়েছিল এবং বলা হয়েছে যেটা শয়তানের অংশ। এর অর্থ হলো এই যে মানুষের অন্তরে যে শয়তান যেই জায়গায় ওয়াসওয়াসা দেয়, সে আসন গেড়ে বসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার থেকে মুক্ত করার জন্য এই অংশটিকেই পরিশুদ্ধ করে দেওয়া হয়েছিল, শয়তানের আবাসের যাতে কোনো সুযোগ না থাকে। দ্বিতীয়বার যখন মেরাজের রাত্রে যাত্রা শুরু করবেন, তার আগে যে সিনা চাক করা হয়েছিল, এই সিনা চাক করার হিকমত হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জগৎ ছেড়ে ঊর্ধ্ব জগতে সফর করবেন এবং সেই ঊর্ধ্ব জগতে সফর করতে, সেই জগতের সবকিছু উপলব্ধি এদরাক করতে তার যে শক্তি দরকার, সেটা সেই যোগ্যতা তার ভিতরে তৈরি করে দেওয়ার জন্য মূলত এই দ্বিতীয়বার মেরাজের রাত্রে আবার সিনা চাক করা হয়েছিল। আর আয়েশা সিদ্দিকার রিওয়ায়াতে যেখানে বলা হয়েছে যে নুজুলে ওহী নাজিলের সময়ে আরেকবার সিনা চাক করা হয়েছিল,
তার হিকমত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরিলের কাছ থেকে যে ওহী গ্রহণ করবেন, সেই ওহী গ্রহণ করার জন্য তার ভিতরে যে সালাহিয়াত বা যোগ্যতা থাকার দরকার, সেই যোগ্যতাটা তার মধ্যে দিয়ে দেওয়ার জন্য তখন সিনাচাক করা হয়েছিল। অতএব সবগুলো রেওয়ায়েতই ঠিক রয়েছে। তো শাক্কে সদরের ঘটনায় বলা হয়েছে যে জমজমের পানি দিয়ে এটাকে পরিষ্কার করা হয়েছিল এবং তার ভিতরে এলেম এবং হিকমত ভরপুর করে দেওয়া হয়েছিল। তো ফেরেশতা একটি স্বর্ণের পাত্র সেখানে নিয়ে এসেছিলেন জান্নাত থেকে। তো এই স্বর্ণের পাত্র নিয়ে আসার উপরে একটি ইশকাল হয়ে থাকে যে আমরা জানি এই পৃথিবীতে মুসলমানদের জন্য, পুরুষ যারা, তাদের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ নেই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন যে এটা আমার উম্মতের পুরুষদের জন্য না, এটা স্ত্রী মহিলাদের জন্য। তাহলে ফেরেশতা জিবরিল যে স্বর্ণের পাত্র নিয়ে আসলেন কেন? ইশকালের জবাব হলো এই যে এই থালাটা তাস্ত, এটি বেহেশত থেকে, জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছিলেন। তো দুনিয়ায় যে স্বর্ণ আল্লাহ দিয়েছেন সেটা ব্যবহার করা নিষেধ, কিন্তু জান্নাতের স্বর্ণের হুকুম আর দুনিয়ার স্বর্ণের হুকুম এক না। সেই জান্নাতের যে স্বর্ণ সেটা ব্যবহার করা জায়েজ আছে। কারণ জান্নাতে যাওয়ার পরে যারা জান্নাতি হবে তারা পুরুষরাও স্বর্ণের অলংকার ব্যবহার করবে বলে উল্লেখ রয়েছে। দ্বিতীয় জবাব মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন যে এখানে ব্যবহারকারী কে ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জিবরিল? এই পাত্রটা তো ব্যবহার করেছেন ফেরেশতা জিবরিল। তো জিবরাইল আলাইহিস সালাম হলেন ফেরেশতা, তার জন্য যে বিধান আর আমাদের জন্য, মানুষের জন্য হুকুম আলাদা। অতএব এখানে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন বা আমাদের উম্মতের কেউ ব্যবহার করতেন, তাহলেই ইশকাল করা যেত যে নবীজি নিষেধ করার পরেও সেটা কেন ব্যবহার করলেন। কিন্তু আসলে ব্যবহারকারী ছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। স্বর্ণ ব্যবহারের নিষেধাজ্ঞার আওতায় তিনি নন, তিনি ফেরেশতা, তার জন্য এই হুকুম নয়। এরপরে বলা হয়েছে হাদিসে যে আসমানে যখন গেলেন সেখানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং তার সামনে, তার ডানে এবং পাশে দুই প্রকারের রূহ ছিল। ডান পাশে নেককার যারা তাদের রূহ, বাম পাশে বদকার যারা তাদের রূহ ছিল। এখন ইশকাল হয়েছে যে আমরা জানি যারা বদকার হবে তাদের রূহ আসমানে আরোহণ করতে পারবে না, আসমানে আরোহণ করাটা নিষেধ করে দেওয়া হয়েছে তাদের জন্য। এবং ওয়ালা তুফাত্তাহু লাহুমুল আবওয়াব, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, বরং তাদের জায়গা হবে সিজ্জিন। ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন। তো এই সিজ্জিন এটা হলো জমিনের নিচে। অতএব বদকারদের রূহ আদম আলাইহিস সালামের পাশে কিভাবে গেল? আদম আলাইহিস সালাম তো আসমানে ছিলেন। তো এই প্রশ্নের জবাব শারিহিন বিভিন্নভাবে দিয়েছেন। একটি হলো যে আদম আলাইহিস সালামের ডানে এবং বামে যে নেককার এবং বদকারদের রূহ ছিল, এটা মূলত মিসালি একটা রূপ ছিল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জন্য ইনকিশাফ করেছিলেন, তিনি সিজ্জিনের সেই রূহগুলোকে ওখান থেকে দেখতেছিলেন এবং সেই দৃশ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেছিলেন। মূলত তখন ওই রূহগুলো সিজ্জিনেই ছিল, কিন্তু
আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টির প্রখরতা দ্বারা এই দূরত্বকে দূর করে দিয়েছিলেন, তখন মনে হয়েছিল যে তারা তার বাম পাশেই আছে। মূলত তারা আছে সিজ্জিনে। দ্বিতীয় আরেকটি জবাব মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন, সেটি হলো যে যেই রূহগুলো সিজ্জিনে যাবে তারা হলো সেই বৎকারদের রূহ যারা রূহের জগৎ থেকে জাসাদের ভিতরে প্রবেশ করেছে, অর্থাৎ দুনিয়ায় এসেছে এবং বদ আমল করেছে, এরপরে মৃত্যুবরণ করেছে। তাদের রূহগুলোকে ওই সিজ্জিনে রাখা হয়। বাকি যারা এখনো পৃথিবীতে আসে নাই, যারা রূহের জগতে আছে, তো সেখানে তারা তো এখনো অপরাধী না। আসমানের দরজা বন্ধ করা হয়, যারা যেই রূহগুলো দুনিয়ার জগতে এসেছে এবং বদ আমল করেছে, তারপরে মৃত্যুর পরে সেই রূহগুলোকে আসমানে যেতে দেওয়া হয় না। কিন্তু যারা এখনো রূহের জগতে আছে, দুনিয়ায় আসে নাই, কোনো নেক আমলের দপ্তর তাদের জন্য খোলা হয় নাই এখনো, তাদেরকে বৎকার বলা যাবে না, যে তাদের জন্য দরজা বন্ধ সেটা বলা যাবে না। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিনের ইলমে আজহালিতে আছে যে তারা দুনিয়ায় গিয়ে বৎকার হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের রূহগুলোকে আলাদা করে আদম আলাইহিস সালামের বাম দিকে রেখেছিলেন। আল্লাহু তাআলা আ'লাম। এরপরে অন্যান্য নবীদের সাথে সাক্ষাৎ হয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, এক রিওয়ায়েতে রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবীজি সাক্ষাৎ করেছেন ষষ্ঠ আসমানে। আরেক বর্ণনায় রয়েছে যে নবীজির সাথে তার সাক্ষাৎ হয়েছিল সপ্তম আসমানে। এই দুই রিওয়ায়েতের ভিতরে তাতবিক উলামায়ে কেরাম এভাবে দিয়েছেন যে মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল ষষ্ঠ আসমানে। এরপরে যখন নবীজি সেখান থেকে আরো ঊর্ধ্ব জগতে সপ্তম আসমানের সফর শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার এই ভবিষ্যৎ সন্তানের সম্মানের জন্য তিনিও তার সাথে সাথে সপ্ত আসমান পর্যন্ত গিয়েছিলেন। অতএব ষষ্ঠ আসমানেও তিনি ছিলেন এবং সপ্তম আসমানেও তিনি গিয়েছিলেন। দুইটি কথাই ঠিক আছে, দুইটি রিওয়ায়াতই ঠিক আছে। এরপরে ষষ্ঠ সপ্তম আসমান যখন শেষ হয়ে গেল, এরপরে তিনি এমন একটি উঁচু সমতল জায়গা অতিক্রম করলেন, বলা হয়েছে আল মুস্তাওয়া। মুস্তাওয়া শব্দের অর্থ হলো সমভূমি এবং উঁচু ভূমি। ইজ্জত ওয়ালি জায়গা মানে সম্মানের জায়গা। সেখানে গিয়ে তিনি কলমের আওয়াজ শুনতে পেলেন। শরীফুল আকলাম হলো কলম দিয়ে যখন দ্রুত লেখা হয়, এই লেখার এক ধরনের শব্দ হয়, এটাকে বলা হয় শরীফুল আকলাম। এখানে কি লেখা হচ্ছিল? আসলে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দেন বা লওহে মাহফুজে যেই কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে সেগুলো সব লিপিবদ্ধ আছে, সেখান থেকে দুনিয়ায় এগুলো কার্যকর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করেন। সেটা ওই লওহে মাহফুজ থেকে ফেরেশতারা কপি করে লিখে নেয়। তো সেই লওহে মাহফুজ থেকে দুনিয়ায় কার্যকর করার জন্য যে বিধান আল্লাহ বলেন, সেই বিধানগুলোকে ফেরেশতারা লিখে নিয়ে আসেন এবং পরবর্তীতে এগুলো নিচে যারা কার্যকর করবেন তাদের কাছে পৌঁছে দেন। তো সেই লেখার আওয়াজ ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছিলেন। এরপরে বলা হয়েছে যে যখন আল্লাহর সাক্ষাতে আরশে আজিমে গেলেন, সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। পরে মুসা আলাইহিস সালামের পরামর্শে এটাকে অল্প অল্প করে কমানো হয়েছিল। তো সেই কমানোর ব্যাপারে রিওয়ায়াত বিভিন্ন রকম রয়েছে।
যেমন এখানে 4 বার কমানোর কথা বলা হয়েছে। যদি 4 বার 5 ওয়াক্ত করে কমানো হয়, 5 ওয়াক্ত কমানো হলে 20 ওয়াক্ত কমানো হয়, তারপরেও তো আরো 30 ওয়াক্ত থেকে যায়। আবার কোন কোন রাওয়ায়াতে রয়েছে যে এক একবারে 10 ওয়াক্ত করে কমানো হয়েছিল। আবার কোন জায়গায় বলা হয়েছে যে অর্ধেক কমানো হয়েছিল। তো এগুলো মূলত ইখতিলাফি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে আসলে ঘটনাটা কি ছিল। তো মুহাদ্দিসিনে কেরাম তারা বিভিন্ন রকমের তাওজি দিয়েছেন। তারা বলেছেন মূলত 5 বার করেই কমানো হয়েছিল। তবে কোন কোন রিওয়ায়াতের সংক্ষেপ করতে গিয়ে 2 বারে যে কমানো হয়েছিল সেটা একত্রে বর্ণনা করা হয়েছে, যে বলা হয়েছে 10 ওয়াক্ত কমানো হয়েছে। এভাবে করে মাররাত বা কতবার তিনি আল্লাহর কাছে মুরাজাত করেছিলেন সেই সংখ্যাটি কোন কোন রিওয়ায়াতে কম বা বেশি রয়েছে, কিন্তু এটা শুধু বর্ণনার সংক্ষেপকরণের জন্য রাবীরা এভাবে করেছেন। মূলত 5 করেই এটা 9 বারে 45 ওয়াক্ত কমানো হয়েছিল, 5 ওয়াক্ত বাকি ছিল। নিয়ামাতুল বারি শারহে সহিহুল বুখারী তিনি একটি তাওজি করেছেন এই হাদিসের, বুখারীর রওয়ায়াত সম্পর্কে, যে এখানে মূলত 4 বারের কথা দেখা যায় এবং প্রথমবারের ক্ষেত্রে বলা হয়েছে যে আশ-শাত্রু মানে অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছিল। তো তিনি ব্যাখ্যা করেছেন বুখারীর এই রওয়ায়াত সম্পর্কে যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক করে দিয়েছিলেন, 50-এর অর্ধেক 25। দ্বিতীয়বার যখন গেলেন তখন 13 রাকাত কমিয়ে দেওয়া হয়েছিল, 25 থেকে 13 চলে গেল, থাকলো 12। এরপরে তৃতীয়বারে 7 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়া হলো, 7 থেকে 12 থেকে 7 চলে গেল, আর 5 থাকলো। সেইটা সম্পর্কেই বলা হয়েছে হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা, নামাজ এই 5 ওয়াক্তই থাকলো, কিন্তু এর সওয়াব বা প্রতিদান 50 ওয়াক্তের সমান হবে। হাদিসের একটি অংশে বলা হয়েছে যে সিদরাতুল মুনতাহায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। সিদরাতুন মানে হলো বড়ই গাছ, আর মুনতাহা এর অর্থ হলো শেষ সীমানা। তো শেষ সীমানা, আসমানের সপ্ত আসমান শেষ হয়ে যাওয়ার পরে শেষ সীমানায় একটা বড়ই গাছ আছে, এবং সেখানে আলওয়ানের কথা বলা হয়েছে যে বিভিন্ন রং নবীজি সেখানে দেখতে পেয়েছিলেন। অর্থাৎ এরা ছিল ফেরেশতা যারা প্রজাপতির মতো ওই গাছের পাতায় পাতায় অবস্থান করে, এবং তাদের বিভিন্ন রঙের ডানা রয়েছে। এই সিদরাতুল মুনতাহা বা সীমান্তের বড়ই গাছটি মূলত কোন জায়গায় অবস্থিত এ সম্পর্কে বিভিন্ন বর্ণনায় বিরোধ রয়েছে। এক বর্ণনায় এসেছে এটা 6ষ্ঠ আসমানে, আর এক বর্ণনায় এসেছে এটা 7ম আসমানের। তো তাতবিক এভাবে দেওয়া হয়েছে যে মূলত এই গাছটির গোড়া বা মূল এটা 6ষ্ঠ আসমানে রয়েছে, এবং এর শাখা প্রশাখা ডালপালা একেবারে 7ম আসমান পর্যন্ত বিস্তৃত রয়েছে। যেই ফেরেশতারা উপরে যায় তারা এই পর্যন্ত যেতে পারে, এমনকি কোনো আম্বিয়া ইকরামের রূহ তারাও এই সিদরাতুল মুনতাহার পরে আর সামনে যেতে পারে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে এই সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দিদারে গিয়েছিলেন। সেখানে তার উপরে 5 ওয়াক্ত নামাজ পর্যায়ক্রমে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। তো এই যে নামাজ ফরজ করে দেওয়া হয়েছে মেরাজের রাত্রে, এর আগে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বা উম্মতের উপরে অন্য কোনো নামাজ ফরজ ছিল কিনা, এ ব্যাপারে কিছু ইখতিলাফ হয়েছে। আল্লামা ইমাম ইবনে ইসহাক, ইমামুল মাগাজি ওয়াস সিয়ার, তিনি বলেন যে মেরাজের রাত্রে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর পরদিন সকালে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার এক উপত্যকায় চলে গেলেন। সেখানে গিয়ে তিনি পদাঘাত করলেন এবং সেই পদাঘাতে জমিন থেকে একটা ঝর্ণা নির্গত হলো। জিবরাইল আলাইহিস সালাম সেই ঝর্ণার পানি দিয়ে ওযু করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওযুর তরিকা এটা শিক্ষা গ্রহণ করলেন। এরপরে তিনিও সেভাবে ওযু করলেন। ফেরেশতা জিবরাইল ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওযু করলেন এবং খাদিজাতুল কুবরাকে সেখানে নিয়ে আসলেন এবং তাকে ওযু করতে বললেন। এরপরে তারা দুইজন এই নামাজ আদায় করেছিলেন। তো এটা হলো মেরাজের রাত্রে নামাজ ফরজ হওয়ার পরে প্রথম নামাজ। তবে এর আগে কোনো নামাজ ফরজ ছিল কিনা এ ব্যাপারে 2টি মত রয়েছে, 3টি মত রয়েছে। কেউ কেউ বলেছিলেন যে না, অন্য কোনো নামাজ ফরজ ছিল না। আর কেউ কেউ বলেছেন যে তাহাজ্জুদের নামাজ বা কিয়ামুল লাইল এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ ছিল। আর বাজ মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে আরো 2টি নামাজ অর্থাৎ ফজর এবং মাগরিব, এই 2 নামাজ ফরজ ছিল। তারা দলিল হিসেবে পেশ করেছেন ফজর এবং মাগরিব না, ফজর এবং আসর। তো দলিল হিসেবে আয়াত পেশ করেছেন সূরা তাহা 130 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন ক্বাবলা তুলুইশ শামস, সূর্য উদিত হওয়ার আগে, এটি হলো ফজরের নামাজ। ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য অস্ত যাওয়ার আগে, এটি হলো আসরের নামাজ। তো 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে এই নামাজ ফরজ ছিল বলে অনেকে মত ব্যক্ত করেছেন। নবীদের মধ্যে নবীজি যখন মেরাজের 5 ওয়াক্ত নামাজের ফরজিয়াত নিয়ে ফিরে আসছিলেন তখন হযরতে মূসা আলাইহিস সালাম তিনি এই পরামর্শটা দিয়েছিলেন যে আপনি এটা কমিয়ে আনেন। অন্য কোনো নবী এই পরামর্শ দেন নাই। এর কারণ হলো মূসা আলাইহিস সালাম দেখেছিলেন যে একটা উম্মত তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক সম্মানিত, তারা হলো এই শেষ নবীজির উম্মত। তো এটা জানার পরে তিনি দরখাস্ত করেছিলেন যে আল্লাহ আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দিন। তো সেটা তো সম্ভব না। তখন তিনি দিলের মধ্যে তামান্না করছিলেন যে অন্তত তার উম্মত না হলেও তাকে যদি এক নজর আমি দেখতে পারতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সেই তামান্নাকে পূর্ণ করেছেন। মেরাজের রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। দ্বিতীয় ব্যাপারটি হলো মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিলেন রব্বি আরিনি, আল্লাহ আমাকে আপনি আপনার দিদার দান করুন। আল্লাহ বলেছিলেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দিদার দিয়েছিলেন মাত্র নূরের তাজাল্লি
তুর পাহাড়ের উপরে দিয়েছিলেন। ফাখররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম সেখানে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি তিনি দেখেননি, তার আল্লাহর নূরের তাজাল্লি তিনি দেখেছিলেন, তাতেই তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। তো যখন মেরাজের রাত্রে আম্বিয়া ইকরামকে বিভিন্ন আসমানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে পাঠালেন, মুসা আলাইহিস সালাম সেই নবীজির সাক্ষাৎ লাভ করলেন। তখন তার মনে একটা তামান্না সৃষ্টি হলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দরখাস্ত করেছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাকে দিদার দেন নাই। কিন্তু এই নবী, আল্লাহ তাকে কত সম্মান দিয়েছেন, তিনি আল্লাহর দিদার করে ফিরে আসছেন। এজন্য তার মনের ইচ্ছা ছিল যে আমি আল্লাহকে দেখতে পারি নাই, কিন্তু যেই লোক আল্লাহকে দেখে আসছেন অন্তত তাকে যদি বারবার দেখা যায় তাহলে কিছুটা তার মানে স্বাদ অনুভব করা যাবে। যেই লোকটা কেবলমাত্র আল্লাহর দিদার থেকে এসেছে, তার সাক্ষাৎ লাভের কত বড় ফজিলত। হাদিস শরীফের মধ্যে এসেছে যে যখন কোনো ব্যক্তি হজ করে বাড়িতে ফিরে আসে তখন তোমরা তার কাছে দোয়া চাও। কারণটা কি? কারণটা হলো যে এই লোকটা কেবলমাত্র মক্কা শরীফ থেকে ফিরে এসেছে, কয়েকদিন আগেও সে কাবা শরীফের গিলাফ এই হাত দ্বারা স্পর্শ করেছে, তার এই বুককে সে কাবা ঘরের সাথে লাগিয়ে কান্নাকাটি করেছে, রওজা শরীফের সামনে মদিনা শরীফের মাটির উপরে এই পা দিয়ে সে চলেছে। তো এজন্য মানুষ আবেগের সাথে তাদেরকে বুকে জড়িয়ে ধরে তাদের থেকে দোয়া নেয়। তো যেই লোকটা কাবা ঘর দেখে এসেছে তার এত মর্যাদা, তো যেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখে এসেছেন কেবলমাত্র, তাকে দেখার স্বাদ কত। তো সেই স্বাদটা তিনি বারবার যাতে পূরণ করতে পারেন, অর্থাৎ নবীজিকে বারবার দেখতে পারেন। তিনি নামাজ 50 ওয়াক্ত পেয়েছেন, এটা নিয়ে যদি সোজা চলে যান পৃথিবীতে তাহলে তো তাকে আর দেখা হলো না। এই জন্য তিনি একটা পরামর্শ দিলেন যে আপনি কমাইয়ে আনেন। আর এ ব্যাপারে তিনি তার নিজের অভিজ্ঞতার কথাও বলেছেন যে বনি ইসরাইলকে আমার দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি তাদের সম্পর্কে জানি যে তারা আল্লাহর হুকুম পালন করতে পারে নাই, অতএব আপনার উম্মত এই 50 ওয়াক্ত আদায় করতে পারবে না। এজন্য আপনি আল্লাহর কাছে গিয়ে তাখফিফ কামনা করেন, মুরাজাত করেন। নবীজি গেলেন, কমিয়ে দেওয়া হলো। আবারও তিনি বললেন আবার যান। উদ্দেশ্য কিন্তু ওনার মনের মধ্যে এটাও রয়েছে যে এভাবে করে যতবার তিনি আল্লাহর কাছে যাবেন আবার ফিরে আসবেন ততবার আমি তাকে দেখতে পারবো। তো এভাবে করে 9 বার মুরাজাত হয়েছে এবং মুসা আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 9 বারই দেখার সৌভাগ্য লাভ করেছেন। তো মুসা আলাইহিস সালামের এই পরামর্শ দেওয়ার পিছনে এটাও একটা হিকমত ছিল। আম্বিয়ায়ে কেরাম এর ভিতরে কারো কারো ব্যাপারে রয়েছে যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে রয়েছে যে যখন নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, সেখান থেকে ঊর্ধ্ব জগতে গিয়েছিলেন, পথিমধ্যে মুসা আলাইহিস সালামের কবরের কাছ থেকে তিনি গেলেন, সেখানে মুসা আলাইহিস সালামকে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় তিনি দেখেছিলেন। এছাড়াও অন্যান্য নবী যারা, তাদেরকে একমাত্র ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ উপরে উঠিয়ে নিয়েছেন এবং হযরতে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন, বাকি সকলের কবর এই পৃথিবীতেই রয়েছে। সেই আম্বিয়ায়ে কেরাম সেখানে কিভাবে গেলেন, আসমানে কিভাবে গেলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কুদরতে আম্বিয়ায়ে কেরামকে সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেকবালের জন্য নিয়ে গিয়েছিলেন। কারণ যেই লোকটা যত বড় সম্মানিত হয় তাকে ইস্তেকবাল করতে হলে সেই রকম সম্মানিত লোক নিয়োগ করতে হয়। এখন তাকে যদি রিসিভ করার জন্য একজন সাধারণ মানুষ, একজন দারোয়ান বা এরকম ধরনের লোক পাঠানো হয়, এটা তার সম্মানের খেলাফ হয়।
তো যিনি সৈয়দুল মুরসালিন, সমস্ত সৃষ্টিকুলের সর্দার, আল্লাহর হাবিব, তাকে ইস্তেকবাল করার জন্য তো মামুলি কাউকে পাঠানো যথেষ্ট নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া ইকরামের ভিতরেও যারা একেবারে শীর্ষস্থানীয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছিলেন। এবং এই যে চয়ন করেছিলেন, প্রশ্ন জাগতে পারে যে আরো কত বড় বড় নবী ছিলেন, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, আরো জলিলুল কদর উলুল আজম পয়গম্বর ছিলেন, কিন্তু সকলের মাঝখান থেকে এই যে 7 জনকে আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করেছিলেন, এর কারণটা কি? এই সমস্ত নবীদেরকে এখানে রাখার কারণ কি? মূলত মেরাজের সফরটি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি সান্ত্বনা। আসলে এই বিষয়ে মুফাসসাল আলোচনা করতে গেলে আমরা কিতাবের দিকে বেশি অগ্রসর হতে পারবো না, এজন্য অনেক কথাই মাথায় আসে, কিন্তু মেরাজের উপরে সেই সব তাফসিল জুজিয়াত সহ আলোচনা করার মাওকা এটা না। তো সংক্ষেপ করে বলি যে মেরাজের প্রেক্ষাপটটা কি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা বড় ঘটনা ঘটেছিল যে একই বছর তার 2 বড় আশ্রয়দাতা, তার স্ত্রী খাদিজাতুল কুবরা এবং চাচা আবু তালেব ইন্তেকাল করেছিলেন। এই বছরকে আমুল হুজন বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শোকের বছর বলা হয়। আবু তালেব যতদিন জীবিত ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নির্যাতন করা, তাকে কোনো কষ্ট দেওয়া, এটা কল্পনাও করত না। আবু তালেবকে তারা ভয় পেত, যদিও তিনি মুসলমান হননি। কিন্তু যখন সে আশ্রয়ে চলে গেল, এবং খাদিজাতুল কুবরা ছিলেন নবীজির জন্য বড় সান্ত্বনা বিপদ আপদে, এবং তার জীবনের সমস্ত কামাই অর্থ সেগুলো নবীজিকে দিয়েছিলেন দিন প্রচারের জন্য, নবীজি সেটা ব্যয় করেছিলেন। এই 2 ছায়া যখন মাথার উপর থেকে উঠে গেল, নবীজি মক্কা শরীফে নিজেকে খুব অসহায় মনে করলেন যে এখন তার কথা কে শুনবে, তাকে কে আশ্রয় দিবে। মক্কার কাফেররা তো তাকে এখন নির্যাতন করতে আর ভয় পাবে না। তখন তার মনে আসলো যে আমি একটু তায়েফে যাই, সেখানের মানুষদেরকে দাওয়াত দেই, যদি তারা আমার কথা শুনে। কিন্তু তায়েফে কি ঘটেছিল আমরা সকলে জানি। অর্থাৎ মক্কা থেকে একরকম অবাঞ্ছিত হয়ে তিনি বেরিয়ে গিয়েছিলেন, এবং তায়েফেও তিনি সেখানে নির্যাতিত হয়ে সেখান থেকে ফিরে আসলেন। এখন মক্কায়ও যাওয়াটা নিরাপদ না, আর তায়েফের লোক তাকে গ্রহণ করে নাই। এখন তিনি কি করবেন? তখন তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হলেন। মনে হচ্ছিল দাকাত আলাইয়াল আরদু বিমা রাহুবাত, এই প্রশস্ত পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে এসেছে। ঠিক সেই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজে ডেকে নিয়েছিলেন যে আমার বন্ধু, আপনি আপনাকে খুব অসহায় ভাবছেন যে পৃথিবীতে আপনার জায়গা কোথায় হবে। আমার সপ্ত আসমান, জান্নাত, জাহান্নাম, কুদরতের কারখানা সব একটু আমি আপনাকে দেখাইতে চাই, এবং এজন্য যে আপনার মন যেন কখনো ছোট না হয়ে যায়। এই যা কিছু এই রাত্রে আমি আপনাকে দেখাইলাম, আরশে আজিম সহ, এগুলো সব আমি আপনার জন্য সৃষ্টি করেছি। অতএব, এবং আমি আপনার বন্ধু, আমার এই বিশ্বজাহান রয়েছে, অতএব আপনি কেন নিজেকে নিরশ্রয় মনে করতেছেন? তো ভবিষ্যতে তাকে আরো অনেক কষ্ট করতে হবে, যুদ্ধ তো শুরু হয় নাই, মাদানী জীবনে আরো অনেক রক্তক্ষয় সামনে রয়েছে। সেই সমস্ত মুহূর্তে নবীজি যাতে সাহস, হিম্মত, মনোবল হারিয়ে না ফেলেন, সেই জন্য এই সফরটার আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। তো এই জন্য এই উদ্দেশ্যকে সামনে নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের ফেরেশতাদেরকে যে চয়ন করেছিলেন, সেখানেও একটা হিকমত ছিল যে এই যে নবীদেরকে আমি আপনার সামনে পেশ করতেছি,
এদের প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যার বাস্তব সাক্ষী তারা। তাদেরকে আপনি দেখুন, আপনার জীবনেও ভবিষ্যতে সেম সমস্যা, মুশকিলাত, বিপদ, মুসিবত আসবে। অতএব তারা আপনার জন্য যেন একটা মডেল হতে পারে যে না, আল্লাহর অমুক ফেরেশতা অমুক নবীর উপরে এই বিপদ আসছিল, তিনি কিভাবে মোকাবেলা করেছিলেন, অতএব আমিও সেভাবে মোকাবেলা করব। এই পথে আমি একা না, আমার পূর্বেও এই পথে আরো অনেকে হেঁটেছে। এই দিকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন এই ফেরেশতাদের, এই নবীদেরকে এখানে বাছাই করেছেন। আমরা সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ সামনের ক্লাসে আলোচনা করব যে এই প্রত্যেক নবীকে আল্লাহ রব্বুল আলামিন কেন ওখানে বাছাই করেছিলেন, প্রত্যেক নবীর জীবনের এমন কোন ঘটনা রয়েছে যেটা নবীজির জীবনের সাথে মিল রাখে। সেই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته.